মানুষ সারা জীবনে চারটা কথা বলে, যেদিন থেকে মুখ ফুটে আর যেদিনে মুখে তালা পড়ে যায় আজরাইল দেয়। চারটা কথা কি? একটা হলো ভালো কথা, একটা হলো খারাপ কথা, একটা প্রয়োজনীয় কথা, একটা অপ্রয়োজনীয় কথা। ভালো কথা কাউলুন মারুফুন সাদাকাতুন, আল্লাহ বলছেন যে ভালো কথা হলো সাদকার মতো। আর খারাপ কাউল কালেমাতিন খাবিসাতিন কাসাজারাতিন খাবিসাতিন কালেমাতিন তয়্যিবাতিন কাসাজারাতিন তয়্যিবাতিন। কেউ যদি ভালো কথা বলে, সে একটা ভালো গাছ লাগিয়ে দিল, ওই ফল থেকে গাছ হবে, ফল থেকে গাছ হবে, নেকি পেতে থাকবে। কেউ যদি খারাপ কথা বলে, সে একটা নিমের গাছ লাগিয়ে দিল, যত ফল হবে গাছ হবে, গাছ হবে, অত কথা হয়ে যাবে। তাহলে ভালো কথা, খারাপ কথা, প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা। খারাপ কথা বললে গুনাহ আছে, ভালো কথা বললে নেকি আছে। এই যে আমি কথা বলছি গেল ভালো কথা, যারা শুনছে তারাও নেকি পেয়েছে, যে বলছে সেও নেকি পেয়েছে। আর খারাপ কথা হচ্ছে খিস্তি করা, গাল দেওয়া, মিথ্যা কথা, গীবত, পরনিন্দা, পরচর্চা। যে শুনবে সে গুনাহ পাবে, যে বলবে সে গুনাহ পাবে। দেখে নিগা। আর প্রয়োজনীয় কথা, প্রয়োজন আছে কিনা কথা বলার। সকালে উঠে ঘুম থেকে বেটাকে ডেকে হচ্ছে, বেটা রে রতুয়া যা, তোর মায়ের ওষুধ টিলিয়াই, এই কথা বললেও নেকি আছে। প্রয়োজনীয় কথা যে মানুষ মুখ দিয়ে বলে, সাদকার নেকি পেতে থাকবে। আর অপ্রয়োজনীয় কথা, জি, গায়ের চায়ের দোকানে বসে আমেরিকার চিন্তা করছে, সুবহানাল্লাহ, টুইন টাওয়ারের চিন্তা করছে, জি, এই খারাপ কথা তো গুনাহ হবে। আল্লাহ বলছে আল্লাহর ভয়কে দিলে ভয়, চুষে নিলে সব টাকা ঠিক। আমি আর টাকা কার কাছে যাব? যদি মনে করছিলাম যে 2 টাকা চাবো, আর চাবো, ডোর টু ডোর চুষে নিলে, হার শুদ্ধ চুষে নিলে। জি, তা আল্লাহর ভয় দিলে যখন ঢুকে যাবে, ওর জীব কন্ট্রোল হয়ে যাবে। দেখেন, মোবাইল মিথ্যা শিখাচ্ছে, এটা হলো মীর কামারি। কমিটি ছেলে আমাকে ফোন করছে, আসসালামু আলাইকুম মাওলানা, কোথায় আছেন? আমি আছি ফারাক্কাতে। ওকে বলছি মালদা পার হয়ে গেলাম। জি, আমি আছি ফারাক্কাতে, ওকে বলছি মালদা পার হয়ে গেলাম। আমি আছি বাহারালে, ওকে বলছি দুর্গাপুর ঢুকে গেছি। লে ভেজাল, নিচে কথা। যখনই আমি বলতে যাব ফারাক্কা নদীটা আমি পার হচ্ছি, এবার মনে মনে নিয়ত করলাম যে বলি ওদেরকে যে আমি মালদায় আছি, কিংবা কালিয়াচক পার করেছি, এই মথাবাড়ি পার করেছি। এই কথাটা যখনই বলতে যাব, আল্লাহর ভয় এটা মনে পড়বে। কেন? ফোনের ভিতরে 2 জন নাই, আমি কমিটি আমি নাই, মধ্যখানে আর একজন রয়েছে, সে আসমান থেকে দেখছে, ই কি বলছে, ই কি শুনছে, তুই কোথায় রয়েছিস। এই আল্লাহটা যখন মনে পড়ে যাবে, তখন আমার মুখ আর মাল্লা বলবে না, বলবো ফারাক্কায় আছি। এই জন্য বলছে আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো, নরম কথা বলো, জিভ দিয়ে কোনোদিন গরম কথা বলো না। গোটা বডিতে যত মাংস আছে, জিভটা নরম না শক্ত জিভাই? ওঠার নিয়ত যারা করেছেন ওদেরকে বলছি, হাত ধরে বলছি 10 মিনিট লাগবে না। উঠার নিয়ত যারা করেছে, হাত দুটো ধরে বলছি 10 মিনিট লাগবে না। এই আয়াতটা তর্জমা করতে দেন, আমি খুশি হব। মা বেটি 10 মিনিট। ওই তুই বস, তুই আবার কোথা থেকে হাজির হলি? তো এই জীব দেখেন, জীবের মাংসটা নরম না শক্ত? কথা বলে না তো। নরম জীবে গরম কথা বের হচ্ছে কি করে, শক্ত কথা বের হচ্ছে কি করে? শেখ সাদি বলছে নরম জীবে নরম কথা বল। আর জীব কোথা আছে? 32টা দুশ্মনের মাঝে আছে না? ওর পাশের, ওর প্রতিবেশীগুলো ভালো না খারাপ? খুব মজবুত। জীব কত চালাক, দাঁত সমস্ত খাবারের পিড়ে রস বের করে, আর মজাটা লুটে কে? দাঁত মজা পায়, জীব পায়।
শেষ দিকে একটু ডিস্টার্ব শুরু হয়ে গেল। জিভ মজা লুটে, দাঁত শক্ত জিনিসকে পিড়ে রস বার করে। তা দাঁত কোনোদিন জিভকে বলেছে যে তুই একা লুটেই গেলি, খাটলি না, সারা জীবন খেয়েই গেলি, খাটলি না? বলেছে? বলেনি। কেন? জিভের ব্যবহার ভালো, খুব নরম নরম, দাঁতের সঙ্গে নরম ব্যবহার করে, দাঁতের সঙ্গে খারাপ ব্যবহার করে না। দাঁত জানে যে আমাদেরকে জিভ ভালোবাসে। কেন? দাঁতের ফাঁকে যদি কিছু ঢুকে যায় তো জিভ বারবার খোঁজলে বার হলো, লাই না? দাঁতের ফাঁকে কিছু ঢুকলে জিভ নিশ্চিন্তে থাকতে পারে? বারবার ব্রেনকে বলে তুই বার কর, হাতকে বল কোথা থেকে একটা লকড়ি নিয়ে আসুক, আমার প্রতিবেশী কষ্ট আছে। এই জন্যে দাঁত জিভকে ভালোবাসে। আল্লাহ তাআলা এই জন্য বলা হয়েছে তোমার জিভ যদি কন্ট্রোল থাকে, জিভ যদি সেফ থাকে, তুমি দুশ্মনের মাঝেও বাস করবে, আনন্দে থাকবে। তোমার ভাষা ঠিক থাকলে, তোমার চলাফেরা ঠিক থাকলে তুমি দুশ্মনের ভিতরেও বাস করবে। এর জন্য আল্লাহ বলছেন কুলু কওলান সাদীদা, নরম ভদ্র কথা বলো, মিষ্টি মিষ্টি কথা বলো, মানুষের সঙ্গে ভদ্রতা দেখাও, মানুষের সঙ্গে ভদ্রতা দাও, আচরণকে দাও। তাহলে কি হবে? দুইখানা লাভ পাবে, দুইখানা লাভ পাবে, দুইখানা লাভ পাবে। এক নম্বর হচ্ছে ইসলিহ লাকুম আমালুকুম, তোমার সমস্ত আমলগুলো সহি হয়ে যাবে। হাতের আমল ঠিক হয়ে যাবে, পায়ের আমল ঠিক হয়ে যাবে, দিলের আমল ঠিক হয়ে যাবে, নামাজ রোজা ঠিক হয়ে যাবে, হজ যাকাত ঠিক হয়ে যাবে। কোনো আমলের ভিতরে ঘাটতি দেখা যাবে না। জিভ কন্ট্রোল হয়ে গেলে সারা বডিতে যত পার্টস আছে সবাই আমলগুলো ঠিক করবে। আল্লাহ নিজেই বলছেন ইসলিহ লাকুম আমালুকুম। একটা লোকের হাত পা চোখ কান সব যেন হলুদ হয়ে গেছে, জন্ডিস হয়ে গেছে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার গোটা গায়ে সাদা রং মেরে দেবে? না না না, ডাক্তার জানে এর বডির রোগ লয়, পাকস্থলী রোগ। ওখানে যখন ওষুধ দেবে হাত পা যেমন সব ঠিক হয়ে যাবে, মানুষের জিভ যখন কন্ট্রোল হয়ে যাবে সরঙ্গাও পর্যন্ত কন্ট্রোল হয়ে যাবে, ওর দ্বারা আর কোনো গুনাহ হবে না। এরপরে লাভ কি হবে? দ্বিতীয় লাভ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। কেউ যদি নিয়ত করে আজ থেকে সত্য কথা বলবো, গীবত করব না, জিভকে কন্ট্রোলে রাখবো, আল্লাহ বলছে ওর বিগত জীবনের গুনাহ মাফ 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 করে দেবে। তারপর আল্লাহ বলছেন ওমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং রাসূলের ইতাতের ভিতরে ঢুকে যাবে, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, সব থেকে বড় সফলতা সে দেখতে পাবে। সব থেকে বড় সফলতায় পৌঁছে যাবে, সব থেকে বড় সফলতায় পৌঁছে যাবে। হে আমার মা, ওরে আমার বোন, বেটি, জিভকে কন্ট্রোল করি। হে আমার ভাই বন্ধু, জিভকে কন্ট্রোল করি। জিভ কন্ট্রোল হয়ে গেলে সব কন্ট্রোল হয়ে যাবে। বক্তব্যের বিষয় আজকে ইতি টানছি, কিন্তু আপনাদের কাছে আমি একটা ভিক্ষা চাইছি। ভিক্ষাটা হচ্ছে 5 মিনিট, উঠবেন না, উঠাবো 3 মিনিট পরেই। যতগুলো লোক বসে আছেন এটা মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিল। এই মসজিদটা বড় সুন্দর বানিয়েছেন। প্রথমে একটা কবিতা পড়েছি না, ওয়েজে কম কি ও পুখতা খিয়ালি না রহি, বরকে তাবি না রাহি, সোলা মাকালি না রাহি। এর মানে হচ্ছে আল্লামা কবি ইকবাল বলছে যারা বক্তা এরাই হচ্ছে প্রথম ভণ্ড, লুটেরে পার্টি। যেমন আমাকেই আগে ধরেছে। তা এরা যেমন সমাজকে ওয়াজ নসিহত করে নিজের দিকে আকর্ষণ করছে, তেমনি যারা শ্রোতা এদেরও ত্রুটি আছে, এরা খালি শুনতে যায়, আমলের নিয়ত করে না। তারপরে বলছে রহ গয়ে রসমে আজা রুহে বেলালি না রাহি। এখন আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার,
যে বেলাল আজান দিয়েছিল ওই শব্দগুলো দিয়েই আজান হচ্ছে, কিন্তু বেলালের মতো আন্তরিকতা কারণ নাই। আর মসজিদে মারসিয়া খাঁ হ্যায় কে নামাজি না রাহি, মসজিদ পাকা হচ্ছে, আমিও মসজিদ করলাম প্রায় 2-2.5 কোটি টাকা দিয়ে, 2-3টা মসজিদ মিলিয়ে বলছি, পাকা হলো, মার্বেল হলো, আমাদের কপালগুলো মার্বেল পাথরে মাথা ঠুকছে, আর মাথার উপরে ফ্যান ঘুরছে, আবার এসি হয়ে গেল, কিন্তু আমাদের নামাজের খবরটা ছাদ পার হচ্ছে না। সাহাবীদের কপালে মাটি উঠে গেছে, তাদের নামাজের খবর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। মসজিদ পাকা হলো, ঈমান কাঁচা, আর তাদের ঈমান ছিল পাকা, মসজিদ ছিল কাঁচা। ভাইয়া, এই মসজিদে যারা টাকা দেবেন তার জান্নাতে ঘর বানানো হবে। অনেক কথা আছে, আমি হাদিস আর পড়ছি না। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার হয়ে গেছে 3 মিনিট। আপনাদের কাছে আমার আবেদন, এখন আমি দোয়া দিব, নারীরা আস্তে, পুরুষেরা জোরে আমিন বলবেন। এটা বলতে হচ্ছে এখন, 2 বছর থেকে, আগে লোক আমিন বলতো দোয়া ধরে নিলে। আর দোয়া যেই শেষ হবে, আল্লাহর হস্তে বলছি, আল্লাহর দিকে আঙুল তুলে বলছি, আপনারা এই টেবিলে একবার হাতটা রেখে যাবেন। টেবিলটা ওইখানে করে দেন ভাই, একটু টেবিলটা ওইখানে করে দেন। টেবিলে হাতটা রেখে যাবেন, খালি 10 টাকা হোক আর 5 টাকা হোক, 1 টাকা হোক, শেষ কথা। টাকা নাই তাও টেবিলে হাতটা আপনি খালি হাত রেখে যাবেন। এখন একটা জিনিস দেখতে চাইছি, যিনি টেবিলে হাত না রেখে চলে যাবেন উনি হাত তুলেন, দাঁড়ান দোয়া দিই। যিনি টেবিলে হাত না রেখে পালাবেন উনি হাত তুলেন, দেখি ওনাকে আমি জিজ্ঞেস করব কেন পালাবেন। আপনি বলবেন টাকা নাই, আমি তো টাকা চাইনি। শেষ কথা, খালি হাতটা রেখে যাবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। পালাবেন না তো ইনশাআল্লাহ? বেশ, এখন দোয়া দিচ্ছি। এই আল্লাহ, সন্ধ্যা থেকে এই পর্যন্ত যত কোরআন হাদিসের সহি কথা হয়েছে সেগুলো আমাদেরকে আমল করার তৌফিক দাও। 3 জন আমিন বলেছে। কি আব্দুল্লাহ ভাইকা 500 টাকা। আমি বলে দেবো। মাসুদ বিহাই আমাদের, হ্যাঁ, বাদু 1000 টাকা। ঠিক আছে, ওটা বলা হবে। ঘরকা মুরগি ডাল বরাবর, যে বাঁধা পড়ে গেছে ওটা সহজ, এটাকে ছাড়ি দেন। এই আল্লাহ, সন্ধ্যা পর্যন্ত, এই পর্যন্ত যত কিছু হাদিস কোরআনের কথা হলো সেগুলো তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও। যেগুলো সহি হয়েছে ওগুলো হৃদয়ের মধ্যে করে দাও, যেগুলো ভুল হয়ে গেছে উভয়কে ভুলিয়ে দাও। আমিনটা জোরে বলেন। এই আল্লাহ, আমাদের মা, বাপ, ভাই, বোন, আত্মীয় স্বজন যারা মাটির নিচে শুয়ে গেছে তাদের তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। এই আল্লাহ, যে কমিটি এই জালসা করেছেন আর মসজিদটাকে হাতে নিয়েছেন, এদেরকে শক্তি, সাহস, বুদ্ধি সব তুমি দাও, যেন মসজিদটা কমপ্লিট করে ফেলে। আল্লাহ, আমরা যতজন জালসা শুনেছি আর যতজন শুনতে পাইনি সবাইকে তুমি নামাজি বানিয়ে নাও। আল্লাহ, আমাদের জীব দ্বারা অনেক গুনাহ হয়েছে, সব জ্ঞানে হয়েছে, অজ্ঞানেও হয়েছে। আল্লাহ, তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি মাফ করে দাও। আমি আমার জীবকে কন্ট্রোল করতে পারবো বলে আশা করছি, কিন্তু তুমি তৌফিক না দিলে পারবো না। আল্লাহ, তুমি তৌফিক দাও যে জীবকে কন্ট্রোল করে যেন চলতে পারি। এ আল্লাহ, আজকে দানগুলো তুমি কবুল করে নাও। শুধু মিরকামারি নয়, অত্র পৃথিবীতে যতজন ইসলামকে বাঁচানোর জন্য টাকা দিচ্ছে সব টাকা তুমি কবুল করে নাও। এ আল্লাহ, তুমি আমাদেরকে সুস্থ সবল শরীর দাও। আমিন আর বলছে না, ক্লান্ত হয়ে গেল, এত লম্বা দোয়া করে নিতে পারে। এ আল্লাহ, তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে তোমার নিজের বানিয়ে নাও। আমিন। সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ভাই, সকলে টেবিলে হাতটা রেখে যান। কই কে 2000 দিয়েছে? বলেন। আর কি নাম?